তোমার জীবনে কি এমন হয় যখন পকেটে টাকা থাকে না তখন চারিপাশের মানুষগুলো বদলে যায়? একটা আইফোন বা একটা বুলেট দেখে বুকের ভেতরটা ধক করে ওঠে, যে মনে হয় আমার কপালে এসব নেই। কিন্তু বিশ্বাস করো, টাকা না থাকলেও শুধু যদি জ্ঞান থাকে তাহলে তুমি কোটি টাকার মালিক হতে পারবে। এই ভিডিওটা তোমার লাইফ বদলাতে পারে, তাই ভিডিওটা মন দিয়ে আর লাস্ট পর্যন্ত দেখবে। কি খবর মিষ্টি বন্ধুরা, আমি আজকে ধরে নিলাম তোমার বয়স হচ্ছে 20 থেকে 25 বছর, আর তুমি চাইছো তুমি একটা কোটি টাকার ওয়েল তৈরি করবে। আর কোটি টাকা যেহেতু ওয়েল তৈরি করবে, তোমাকে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট এই পাথটাকে বেছে নিতে হবে। আর সেটা বাছার জন্য একটা বেস্ট উপায়, সেটা আমরা সবাই জানি। এখন চলছে 2025, আর এই 2025-এ দাঁড়িয়ে যদি তোমরা মিউচুয়াল ফান্ডের নামে এই ব্যাপারটা না শুনে থাকো তাহলে তোমরা কিচ্ছু জানো না। তাই প্রথমেই বলে দিই, মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখানে অনেক মানুষরা টাকা ইনভেস্ট করে। এবারে সেই টাকা নিয়ে কিছু এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা সেই টাকাগুলো কোনো ইন্ডেক্সে, কোনো ইকুইটিতে, কোনো শেয়ারসে, বন্ডসে, এইগুলোতে ইনভেস্ট করে, আর সেখান থেকে তোমরা রিটার্ন পাও। তো এইখান থেকে আমরা বুঝে গেলাম, যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে আমাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেটে কিছু না নলেজ থাকলেও হবে, আমাদেরকে নলেজ রাখতে হবে যে কোন জায়গায় আমরা ইনভেস্ট করব। আমি আমার আগের ভিডিওতে কথা বলেছিলাম যে কিভাবে তোমরা মিউচুয়াল ফান্ড থেকে কোটি টাকা ওয়েলথ তৈরি করতে পারবে, আর এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা কোন মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারো। তাই আমি এখন ধরে নিলাম তোমার বয়স 20 বছর, 25 বা 30। তুমি হয়তো পড়াশোনা করছো বা চাকরি করছো বা কোনো ব্যবসা করছো। এবারে নিজের ডেলির এত এক্সপেন্সেস, এত তুমি খরচা করছো যে তুমি হিমশিম খেয়ে যাচ্ছ, আর তোমার ফিউচারটাকে সিকিউর করতে পারছো না যে ফিউচারে আমি কি করব, ফিউচারে আমার টাকাটা কোথা থেকে ইনভেস্ট করব, আমি ফিউচারে কোথা থেকে টাকা পাবো। সেই কোশ্চেনেরই আনসার থাকবে এই ভিডিওতে, যে তুমি কোন জায়গাতে তোমার নিজের পরিশ্রমে টাকাটা ইনভেস্ট করবে আর সেখান থেকে একটা ভালো রিটার্ন পাবে। যেহেতু আমি বলেছি যে আমরা এখানে কোটি টাকার ওয়েল তৈরি করার প্ল্যানিং করব, তাই আমরা ডাইরেক্ট চলে যাবো আমরা কিভাবে কোটি টাকার ওয়েল তৈরি করার চেষ্টা করব। সেটার জন্য আমাদের করতে হবে এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের টাকা তোমার ব্যাংক থেকে অটো কাট হয়ে মিউচুয়াল ফান্ডে নিজে নিজে ইনভেস্ট হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করা দরকার নেই। সো এবারে সবার কোশ্চেন আসবে যে আমার কাছে তো বেশি টাকা নেই, আমি বেশি টাকা ইনভেস্ট করতে পারবো না, তাহলে আমার কোটি টাকার ওয়েলথ কিভাবে হবে? টাইটেলটা তোমরা ঠিকই পড়েছো, যে 1000 টাকা দিয়ে তুমি 1 কোটি টাকার মালিক হবে। আর এইটাতে আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি 1 কোটি টাকার মালিক হবেই, যদি আমার এই স্ট্র্যাটেজিটা তুমি ইউজ করো। আমি নিজে ইউজ করেছি। তো তোমাকে কি করতে হবে, তোমার লাইফে যত ব্যাড হ্যাবিটসগুলো আছে সেগুলো একটু বন্ধ করে দিতে হবে, সেই টাকাগুলো হালকা সেভিংস করতে হবে। তুমি মান্থলি মাত্র 1000 টাকা সেভিংস করবে। এবারে আমরা যদি মান্থলি 1000 টাকা করে ইনভেস্ট করি, 15% রিটার্ন, তুমি যে কোনো মিউচুয়াল ফান্ডে 15% রিটার্ন পাবেই, 100% শিওর তুমি 15% রিটার্ন পাবেই। তাই সেটার জন্য তোমাকে আমি নিয়ে চললাম আমার ডাইরেক্ট এসআইপি ক্যালকুলেটারে। সো এবার আমরা চলে এলাম আমার এসআইপি ক্যালকুলেটারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কত টাকা ইনভেস্ট করব। আমরা কথা বলেছি, টাইটেল থাম্বনেলে লেখাই আছে যে আমরা 1000 টাকা থেকে 1 কোটি টাকার মালিক হব। আমরা 1000 টাকা ইনভেস্ট করবো মান্থলি, আর আমাদের 1 কোটি টাকার ওয়েলথ দরকার। তাই আমরা যখন 1000 টাকা ইনভেস্ট করব, আমরা এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব যেখান থেকে আমরা 15% রিটার্ন পাবোই। ফর শিওর আমি এমন এমন মিউচুয়াল ফান্ডের নাম বলবো যেখানে 15% পাবেই রিটার্ন, সেরকমই দেখে শুনে বলবো, ফিউচার ভালো যেটা সেটারই নাম বলবো। তো সেটার জন্য আমাদেরকে 35 বছর 1000 টাকা করে ইনভেস্ট করে যেতে হবে। এবারে যখন আমরা টাইম পিরিয়ডটা এখানে 35 বছর করে দিচ্ছি, 35 বছর করে দিলাম, হ্যাঁ, তখন আমরা ইনভেস্ট করলাম 4,20,000। এই রিটার্নটা এখন 1% আছে, এটা বাদ দাও। তখন আমরা নিজের পকেট থেকে গেল 4,20,000 টাকা। আমরা প্রত্যেক মাসে 1000 টাকা ইনভেস্ট করে করে, মানে মিউচুয়াল ফান্ড আমাদের ডাইরেক্ট ব্যাংক থেকে ডেবিট হয়ে যাচ্ছে, অটো পে করা আছে। আমরা মেনে নিলাম যে প্রত্যেক মাসে কেটে নিচ্ছে। 35 বছরে আমরা দিলাম 4,20,000। এবারে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, যারা লোয়ার ক্লাস, যারা হায়ার ক্লাস, যাই আছো, এটা এখন শিওর 2025-এ দাঁড়িয়ে মান্থলি 1000 টাকা ইনভেস্ট তো করতে পারবে। যারা কোনো জব করো, কাজ করো, 1000 টাকা সেভিংস থাকবে। এবার সেভিংসটা রাখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদেরকে নিজের ব্যাড হ্যাবিটসগুলো বাদ দিয়ে দিতে হবে। আর একটা মেন কথা, যে তুমি পুরো ইনভেস্টমেন্ট করবে বলে নিজের লাইফটাকে বাঁচছো না, সেটা কিন্তু ভুল করবে। আমি একদমই বলবো না যে তুমি যে টাকাটাই বাঁচছে সেই টাকাটাই তুমি ইনভেস্ট করে দাও, তুমি খাওয়া দাওয়া করো না। নিজের লাইফটাকে বাঁচবে ভালো করে, এনজয় করবে, তারপরে ইনভেস্টমেন্টটাতে আসবে। ঠিক আছে? তো এখানে আমরা 35 বছরে 4,20,000 টাকা ইনভেস্ট করবো, মানে নিজের টাকাটা লাগাবো 4,20,000। আর যখনই এখানে কম্পাউন্ডিং এর সাথে যে পার্সেন্টেজটা আমরা পাচ্ছি 15% করে প্রত্যেক বছর, সেটাতে কি হবে, এই দাঁড়াও,
যখনই আমরা 15% করছি, 15%, হ্যাঁ 15% করে দিলাম, আমরা ইনভেস্ট করেছি 4,20,000 টাকা মান্থলি, আমরা টোটাল ইনভেস্ট করেছি 35 বছরে 4,20,000, আর আমরা রিটার্ন পাচ্ছি 1,09,94,888 টাকা। আর টোটাল রিটার্ন 1,14,14,888 টাকা। তো এইটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা মিউচুয়াল ফান্ডের একটা পাওয়ার। আর এই 15% রিটার্ন যেটা বলেছি সেটা পাবেই। আমি সেরকম কিছু ইন্ডেক্স ফান্ড বা সেরকম কিছু মিউচুয়াল ফান্ডের নাম তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতেই, যেখানে তোমরা সব প্রবলেমের সলিউশন এই ভিডিওতেই পেয়ে যাবে, আর তোমাদের একটা ফিউচার সিকিউর করার একটা জায়গা পেয়ে যাবে। সো ক্যালকুলেশন তো হয়ে গেল, এইবারে চলে আসছি যে তোমরা টাকাটা ইনভেস্ট করবে কোথায়। তোমার নিজের এত মেহনত করার টাকা, এত কষ্টের টাকা তুমি কোথায় ইনভেস্ট করবে? নিশ্চয়ই একটা সিকিউর জায়গাতে ইনভেস্ট করবে। এবারে সিকিউর জায়গাতে ইনভেস্ট করার জন্য তোমার একটা ডিমেট অ্যাকাউন্ট লাগবে বা একটা ট্রাস্টেড ব্রোকার লাগবে যেখান থেকে তুমি ইনভেস্টটা করবে। এবার যদি তোমার কাছে ধন, গ্রো, জিরোধা এই সব অ্যাপ্লিকেশন থাকে, যে কোনো একটা থাকলে হবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট এসআইপি যেতে পারবে, যে ওখানে এসআইপির অপশন থাকবে, সেখান থেকে তুমি করে নিতে পারবে। বা তোমার কাছে যদি কোনো ব্যাংকের অ্যাপ থাকে, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, ওখান থেকেও কিন্তু ডাইরেক্ট এসআইপি করা হয়, বা ফোন পে থেকেও এখন ডাইরেক্ট এসআইপি কিন্তু করা হয়, সেগুলো থেকেও তুমি করতে পারবে। এবারে ভাবছি যে খুব টাফ হবে এগুলো অ্যাকাউন্ট খোলা, না একদমই টাফ নয় অ্যাকাউন্ট খোলা। তুমি জাস্ট নিজের আধার প্যান দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে তুমি ধন, গ্রো, জিরোধা এগুলোতে সব জায়গায় তুমি ইউজ করতে পারবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট খুলে নিতে পারবে তোমার ডিমেট অ্যাকাউন্ট। এবারে চলে আসছি কোন মিউচুয়াল ফান্ডে তোমরা ইনভেস্ট করবে। সো প্রথম ইন্ডেক্স ফান্ডের নাম হচ্ছে মতিলাল ওয়াসাল নিফটি 500 ইন্ডেক্স ফান্ড। এইটা খুবই সেফ, খুবই সিকিউর, আর এখন কিন্তু সবাই এটাতে করছে, এখন ইনভেস্টমেন্ট এটাতে সবাই বেশি করছে। আর এটার গ্রোথ বা এটার প্রেডিকশন বলা হচ্ছে যে হ্যাঁ 35 বছরে খুব ভালো একটা জায়গায় যাবে, তোমরা ভালো রিটার্ন পেতে পারো। আর একটা কথা, এগুলো বলছি মানে এগুলো কোনো পেড প্রমোশন না, আর একটু তোমরাও একটু দেখে শুনে ইনভেস্ট করো, আমি বলেছি বলে ডাইরেক্ট করে দিও না, একটু দেখে শুনে তোমরা করবে, ঠিক আছে। তারপর আছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, এটা লাস্ট 5 বছরে 20% করে রিটার্ন দিয়েছে, আর এর ফিউচারে অনেক ভালো, এসবিআই তো সবাই জানোই, আর খুব ভালো রিটার্ন দিতে পারে, সেটাও তোমরা একটু দেখতে পারো। সেম কথা, নিজের রিক্সা দেখবে কিন্তু। আর 3 নম্বর এক্সিস গ্রোথ অপরচুনিটিস ফান্ড, এটা তোমরা ট্রাই করতে পারো, এখানেও তোমাদের ভালো রিটার্ন কিন্তু পেতে পারো। সো এতটাই ছিল ভিডিওটা, খুব ইজি সিম্পল ছিল। আর যদি এটারও স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করে দেবো সেটাও যদি তোমাদের ভিডিও চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলে সবকিছু দেখিয়ে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। চলো টাটা।